নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আন্দোলনের সামনে নথি স্বীকার করে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রায় 24 ঘন্টা পার। আন্দোলনের জয়ের উল্লাসের মাঝে আজ থেকে কারফিউ শিথিল হলেও এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে সংবাদ শিরোনামে উঠে আসছে বিশৃঙ্খলার খবর। পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা সহ ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশ সীমান্ত ভাগ রয়েছে। এই টামাটোলের আঁচ ভারতে যাতে না পড়ে তার জন্য গতকাল বিকেল থেকেই ভারত বাংলাদেশ সব সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে ফোর্স। বাংলাদেশে অস্থির পরিস্থিতি ও অশান্তি বৃদ্ধির জেরে অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পণ্যবাহী ট্রাক। এই পরিস্থিতির মাঝে ও দেশে থাকা ভারতীয় কিংবা এদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র দেখে সীমান্ত পারাপারের অনুমতি দিচ্ছে প্রশাসন। উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল ও নদিয়ার গেদে সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কি পরিস্থিতি বাংলাদেশের, কতটা আতঙ্ক নিয়ে ভারত ছাড়ছেন ও দেশের নাগরিকেরা, শুনবো। ভারত থেকে বাংলাদেশ নিজের দেশে যাচ্ছে, সেখানে চোখের জল কেন? আতঙ্কে কি অবস্থা এখন? আমাদের অবস্থা খারাপ, খুবই খারাপ। যাবো যে পৌঁছবো কিনা বলতে পারি না। আসছি তো, বাচ্চারা আছে বাসায়, ছেলেরা আছে, এই জন্য চলে আসছি রিক্স নিয়ে, যে ওরা ওখানে একা, আমি এখানে কিভাবে থাকবো, এই জন্য যাচ্ছি। ভারতে কি করতে আসছিল? চিকিৎসা করতেছি। চিকিৎসা হয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হচ্ছে, ওদের সাথে কথা করছি, বলছি দরজা লাগাই থাকো, বের হয়েও না, বাসায় থাকো, আমি আসতেছি, দেখি কি করি। আমার যে দরজা ভাঙে আমি সামনে পড়বো, যে আমাকে মারো, তারপর আমার বাড়ি ঘর পাবো। বাড়িতে কারা আছে? আমার ছেলে বেটার বউ আছে। কি বলবেন? আমার নাতনি 4 বছরের, ও কান্না করতে আছে, দিদুন আমার কষ্টটা কেউ বুঝতে আছে না, প্রধানমন্ত্রী চলে গেছে, আমি তো সহ্য করতে পারতেছি না, বলে বাচ্চা এই কান্না করতেছি। 71-এর যুদ্ধ আপনি দেখেছেন? হ্যাঁ, আমি তখন 8 বছর। আবার 2024-এ সেই যুদ্ধ, কি তার বলবেন? চেয়ে ভয়াবহ। তখন তো মুক্তিযোদ্ধারা পালাই যুদ্ধ করেছে, আর এখন প্রকাশ্যে হচ্ছে, সব প্রকাশ্যে মেরে ফেলছে। শান্ত হোক। হ্যাঁ, শান্ত হোক, দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, হিন্দু মুসলমান ভেদাভেদ না করে যে হিন্দুদের মন্দিরে আক্রমণ করতেছে, এগুলো চাচ্ছি না, এগুলো চাচ্ছি। তবে 71 সালে যে দুর্ঘটনা ঘটছিল তার সে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছিল। এখন যেহেতু দেশ শান্ত, এখন সে 71 সালে যে মানুষ যে আনন্দিত হয়েছিল সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বর্তমান বাংলাদেশে। তবে কিছু কিছু লোকজন আপনার বিভিন্ন এমপির বাড়ি আক্রমণ করছে, হ্যাঁ, বিভিন্ন নেতা কর্মীর বাড়ি আক্রমণ করছে, এইভাবে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। না, এটা আমি সমর্থন করি না। যেহেতু যে দলের সরকার যে দলে থাকে সে দলে কিছু না কিছু ঘটনা এবং তার দোষ সিলেটে থাকেই যায়। যারা দেশ স্বাধীন করলো, জি 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 তারই মূর্তি ভাঙা হলো, তার গায়ের উপরে উঠে। জি জি এটা কিভাবে দেখছেন আপনি বাংলাদেশে? এটা সিনাকে আমি সাংঘাতিকভাবে আন্তরিকভাবে সম্মান করি, যেহেতু একমাত্র বাংলাদেশ গঠিত হয়েছে শেখ মুজিবুর রহমানের কারণে। হ্যাঁ, কিন্তু তিনাকে অসম্মান করার কোনো যুক্তি নাই। रिक्शा कितना लिया? 60 किलोमीटर जब आया वो यानी अपन पूरा लगातार नहीं आ रहा है, यानी 5 किलोमीटर 7 किलोमीटर ऐसा। हाँ, ऐसा। ब्रेक करके करके हाँ, ब्रेक कर करके। कहाँ से आए हो? ये बांग्लादेश। जो क्या दिक्कत आई? कुछ दिक्कत तो बहुत है भाई, अभी क्या बोले आप लोगों को। क्या है वो? बहुत खराब है, दादा वहाँ का इमेज कैसा है? इमेज अच्छा नहीं है, कुछ अच्छा नहीं है वहाँ पे। अगर इंडिया से कोई जाता है तो मत जाए, अच्छा है, फिलहाल में नहीं जाए। বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়, একটা মেয়াগের খুবই কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে, রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম। প্রথমে কোটা বিরোধী আন্দোলন
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এই দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন স্ত্রীকে নিয়ে রঞ্জন কুমার দাস। তবে ওপার বাংলার বর্তমান পরিস্থিতি দেখে বাড়ি ফিরে যাচ্ছেন রঞ্জন বাবু। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। কি অবস্থা? না ভয়ের কারণ আর নেই দেখছো তো বাবা আর রাত্রিবেলায় হুমকি দিকে সব গাড়ি গাড়ি কি বলছে তারা? চুপচাপ থাকা মারি দেবো, কেউ ইয়ে করবে না, বেরোবে না বাড়ি থেকে। ভারত থেকে আপনি আবার বাংলাদেশে যাচ্ছেন, মনে কি আতঙ্কে আছেন? আর নিজের লোক বাংলাদেশে বাড়ি ভারতে আসলে ট্রিটমেন্ট ফিরছেন আজকে, ফিরে যাচ্ছে। কালকে এত বড় একটা অশান্তি, বাড়ি থেকেও নেই কান্দাকান্দি করছে, বাড়ি থেকেও নেই ওরা কান্দাকান্দি করছে। চোখের জল নিয়ে কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে যাচ্ছেন? কি চাইছেন, কি বলবেন? বলবো আর কি, যদি এখন মারি দিলে মারা যাবে এক জায়গায়। পুরো বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকেও পূর্বাঞ্চলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। বিশেষ নজর রাখতে শুরু করেছেন বিএসএফ গোয়েন্দারাও। অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা অন্য কোনো বস্তু পাচার না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। কতদিনে স্বাভাবিক হয় পরিস্থিতি, সেটাই এখন দেখার। চোখে জল রজত বাবুর। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথেই তিনি এক প্রকার সাক্ষী থাকলেন আমাদের সাথে। তিনি জানালেন তার যে বাড়ি আশেপাশে অশান্ত, তিনি বারবার একটা কথাই বলছে, শান্ত হোক বাংলাদেশ। পেট্টাপল বন্দর থেকে শান্তনু বিশ্বাস, 7 নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।